হ্যালো ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম ব্যাক টু ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেল। ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ক্যালকাটা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এর লাস্ট 90 দিনের স্ট্র্যাটেজি। তোমরা এই লাস্ট 90 দিনের মধ্যে কিভাবে তোমাদের সিলেবাসটাকে কভার করতে পারবে এবং এই সিলেবাসটাকে কভার করতে গেলে তোমাদের কি কি স্টেপ ফলো করতে হবে সে সম্পর্কেই আজকের ভিডিওতে আলোচনা করব। আর আজকের ভিডিওর মেন টপিক হলো বেস্ট বুক কী রয়েছে। প্রথমে আগে বই জানতে লাগবে বা কোর্সেস কি রয়েছে বা ক্লাস কি রয়েছে সেগুলো তোমাদের ইউটিউবে যেগুলো করতে হবে। তারপরে টাইম টেবিল কী থাকা দরকার অ্যাজ এ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এক্সপিরিয়েন্স হিসাবে। তারপরে ফ্রি ইউটিউব চ্যানেলে কি রয়েছে যেখান থেকে তোমরা ক্লাস করবে। এবং লাস্টে আলোচনা করব ইম্পর্ট্যান্ট টপিকস, ম্যাথ এবং রিজনিংয়ের ইম্পর্ট্যান্ট টপিকস কি রয়েছে। তো এই নিয়েই আজকের ভিডিও। তো চলো শুরু করি। তো প্রিপারেশন স্ট্র্যাটেজি বলার আগে আর জানতে হবে যে এর সিলেবাস কি রয়েছে। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এর সিলেবাস কি রয়েছে। এই সিলেবাসের মধ্যে আমাদের 4টা টপিক রয়েছে। আগে জানি যে এই যে এলডিএ এক্সাম হতে চলেছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এর প্রিলিমস এক্সাম হবে 100 নম্বরের মধ্যে এবং টাইম থাকবে 90 মিনিট। 90 মিনিট সময়ের মধ্যে 100 নম্বরের এক্সাম হবে। তো সিলেবাসের মধ্যে যদি দেখি, আগে সিলেবাস ভালো করে জানতে হবে। প্রিলিমস সিলেবাস, আমরা প্রিলিমসকে ডেডিকেটেড করে এই স্ট্র্যাটেজি ভিডিওটা বানাবো। তো এর ক্ষেত্রে প্রথমেই রয়েছে আমাদের আরিথমেটিকের ক্ষেত্রে বেসিক অ্যারিথমেটিক থাকবে, অ্যাডভান্স লেভেলের থাকবে না। তারপরে আমরা পড়ব আমাদের থাকবে সিলেবাসের মধ্যে সেটা হচ্ছে জিআই মানে জেনারেল ইন্টেলিজেন্স বা যেটাকে আমরা রিজনিংও বলি। এরপরে থাকবে জিকে জিএস, এর সাথে থাকবে কম্পিউটার বেশ কিছু কোশ্চেন থাকবে। জিকে জিএর সাথে কম্পিউটার অ্যাডেড থাকবে। এরপরে তো এখন আমরা সিলেবাসটাকে ভালোভাবে জেনে গেলাম যে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট প্রিলিমস এক্সামে কি থাকতে চলেছে। আর এর মধ্যে আজকের ভিডিওর শেষে আমি আলোচনা করব যে অ্যারিথমেটিক আর জিআই জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং যেটা বলে, এর মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলো কি রয়েছে যেগুলো এই লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এক্সামে আসবেই, যে টপিক থেকে কোশ্চেন্স আসবেই। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ অবধি অবশ্যই দেখবে। তো এখন কথা বলবো যে বেস্ট বুক সোর্স কী রয়েছে। বেস্ট বুকসের কথা যদি বলি তাহলে পরে ম্যাথ, যেটাকে আমরা অ্যারিথমেটিক বলি, সেটা তোমরা সুবীর দাসের যে ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার্স রয়েছে সেটা কিনবে। এবং তার সাথে একটা রেফারেন্স বুক, সেটা আর এস আগারওয়ালের অবজেক্টিভ অ্যারিথমেটিক যে বইটা রয়েছে এই বইটা কিনবে। এবং ধ্যান রাখবে যে এই বইটা যাতে নিউ এডিশন মানে লেটেস্ট এডিশনের হয়। এই দুটো বই তোমরা মাস্ট কিনবে। এই দুটো বই যদি কিনো তাহলে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের আর এক্সট্রা কোনো বই কেনার তোমাদের দরকার পড়বে না। তো এই দুটো বই মাস্ট বই, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে পারচেস করে নিবে। তারপরে রিজনিং, যেটাকে আমরা জিআই বলি। রিজনিংয়ের জন্য তোমরা সুবীর দাস এবং সুবীর দাসের যে রয়েছে, সুবীর দাসের এই রিজনিং বই রয়েছে, সেটা ছায়া প্রকাশনীর সেই বইটা, বা নিমেষের রিজনিং বইটা কিনবে। বইটার মূল্য খুব কম, 245 টাকা কি 250 টাকা এরকম সামথিং কিছু একটা দাম হবে অনলাইনে। এর থেকেও তোমরা কম দামে পেতে পারো অনলাইন ফ্লিপকার্টে। তো সেগুলোর লিঙ্ক, এই যে বইগুলো যে রয়েছে এই বইগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এটা ভেবো না যে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি মানে আমি বিজনেস করতেছি, সেটা না। তোমাদের সুবিধার্থে আমি সেটা লিঙ্ক তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। আর এগুলো আমাদের কোনো বই না যে আমি প্রমোশন করতেছি, সেটাও না, আমাকে কোনো দিন দেয়ও নেই আর আমি করতেও চাই না। এখন যেটা বেস্ট বুক আমার নজরে, আমার হিসাবে যেটা বেস্ট বুক সেটা আমি তোমাদের সাজেস্ট করতেছি। এরপরে জিকে জিএসের জন্য তরুণ গোয়েলের বই তোমরা কিনতে পারো, তরুণ গোয়েল, বা তোমরা চ্যালেঞ্জার বই কিনতে পারো। ছায়া প্রকাশনীর WBCS চ্যালেঞ্জার রয়েছে, সেটা পড়লেই এনাফ জিকে জিএসের জন্য। ইংলিশের জন্য তোমাদের একটু খাটতে হবে, যেটা নিতু সিং ম্যামের যে বইটা রয়েছে ভলিউম 1।
নিতীয় সিং ম্যামের ভলিউম 1 বইটা তোমাদের পড়তে হবে, মাস্ট তোমাদের ওই বইটা কিনতে হবে। আর সাথে তোমরা ব্ল্যাক বুক কিনতে পারো, বা এর সাথে বা এইটা যদি তোমরা কিনতে না চাও ব্ল্যাক বুক, তাহলে তোমরা ওই যে অবজেক্টিভ জেনারেল ইংলিশ পড়তে পারো। অবজেক্টিভ জেনারেল ইংলিশ এসপি বক্সির যে বইটা রয়েছে সেই বইটা তোমরা পড়তে পারো। তো এই গেল আমাদের বুক লিস্ট। আর স্পেশালি জিকের জন্য, জিকের ক্ষেত্রে যেটা স্ট্যাটিক জিকে রয়েছে, স্ট্যাটিক জিকের পার্টটা আমার এই চ্যানেলেই ক্লাস হবে। এবং স্ট্যাটিক জিকের একটা পিডিএফ, যেটা প্রিভিয়াস ইয়ার্সের উপর বেস করে বানানো হ্যান্ড রিটেন নোটস পিডিএফ ফর্মে, সেটা আমার গ্রুপে রয়েছে। তোমরা গ্রুপে সবাই জয়েন হয়ে যাও, সেখানে তোমরা কিনতে পারবে। সেটা বেশি মূল্য না, যেটা হ্যান্ড রিটেন নোটস, আমার বানানো নোটস লেটেস্ট এডিশনের উপর লেটেস্ট করা রয়েছে, সেটা হচ্ছে তোমাদের 50 টাকা, এমআরপি রয়েছে 50 টাকা, তোমরা সেটা কিনতে পারো। তো সেটা ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, তোমরা সেখান থেকে গিয়ে গ্রুপে জয়েন হয়ে যাও, তারপর তোমরা মেসেজ করো, টেক্সট করো, পেয়ে যাবে। তো এই যে বইগুলো বললাম, এই বইগুলো মাস্ট বই, এর থেকে বেশি বই কিনতে যাবে না। এই বইগুলো করো এবং ইউটিউবে তোমরা ফ্রি ক্লাস করো, কোনো যদি কোচিং করে থাকো কোচিং ক্লাস করো, ব্যাস এই বইগুলো শুধু তোমাদের হেল্প করবে। কোনো কনসেপ্ট বুঝতেছো না, এই বইগুলো তোমাদের হেল্প করবে। কিন্তু ক্লাসেস তোমাদের করতে হবে, অনলাইন হোক অফলাইন হোক, পেইড ক্লাস হোক ফ্রি ক্লাস হোক, তোমাদের কনসেপ্ট বিল্ডিংয়ের জন্য তোমাদের ক্লাসেস করতে হবে। তো এই গেল বেস্ট বুক, সোর্স অফ বুক। তারপরে এখন কথা বলবো টাইম টেবিল, যে তোমাদের একটা তোমাদের এক্সপিরিয়েন্স হিসাবে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা যে কোনো, তোমরা ডাব্লিউবিপি পড়ো, ডাব্লিউবিসিএসই বলো, বা তোমরা যে কোনো একটা এক্সামের কথা বলো যে তোমরা প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের একটা নির্দিষ্ট টাইম টেবিল, ডেডিকেটেড টাইম টেবিল 90 দিনের থাকা দরকার। তো এই টাইম টেবিলটা আমি আজকে আলোচনা করব টাইম টেবিল নিয়ে। তো এই টাইম টেবিলটা আমি এর আগেও অন্য ভিডিওতে সাজেস্ট করেছি। এই টাইম টেবিলটা একটা বেস্ট টাইম টেবিল। এখন এইখানে যে টাইমিংটা রয়েছে, এই টাইমিংটা তোমরা তোমাদের অ্যাকর্ডিং সেট করে নিবে, তোমাদের যেটা সুইটেবল টাইম তার সাথে সেট করে নিবে, কিন্তু ফরম্যাট এরকমই হওয়া চাই। তো একটা এক্সপিরিয়েন্স হিসেবে টাইম টেবিল 4টা স্লটে আমি ভাগ করে নিয়েছি। এই স্লটগুলির মধ্যে প্রথম স্লট হলো যে 5টা থেকে 6টায় রানিং বা এক্সারসাইজ মাস্ট, ফিজিক্যাল ফিটনেস থাকা দরকার। তারপরে 1 ঘন্টা রেস্ট, তারপরে 7টা থেকে 9:30 ফার্স্ট 30 মিনিট কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, তারপরে স্ট্যাটিক জিকে, তারপর হিস্ট্রি বা এনি আদার সাবজেক্ট তোমরা পড়বে 7টা থেকে 9:30টার মধ্যে। তারপরে আবার 1 ঘন্টা রেস্ট করবে, মানে ব্রেকফাস্ট যা করার করে নেবে। স্লট 2তে 10:30টা থেকে 12:30, যে কোনো তোমাদের যদি ক্লাস করার থাকে, কোনো কনসেপ্ট না বোঝার থাকে, তাহলে তোমরা সে টাইমে করে নিবে। তারপর আবার 3 ঘন্টা রেস্ট নিবে, লাঞ্চ বা স্লিপের সময়টা নিবে। তারপরে 3:30টা থেকে 5টা অবধি তোমরা খেলাধুলা করবে, বা কোনো ফ্রেন্ডসের সাথে যদি আড্ডা দিতে ইচ্ছা করে, কোথাও চা খেতে যেতে ইচ্ছা করে, খেলতে ইচ্ছা করে, সেটা করবে। তারপরে স্লট 3তে 5টা থেকে 8টা অবধি ম্যাথ করবে, তার সাথে রিজনিং করবে। রিজনিং যদি করতে ইচ্ছা না করে তাহলে জিকে করবে বা ইংলিশ পড়বে, এরকম তোমরা তোমাদের মতো সাজিয়ে নেবে। স্লট 4এ 60 মিনিট রেস্ট ডিনারের জন্য। তারপর স্লট 4 শুরু করবে 9টা থেকে 11টা অবধি। এই যে 9টা থেকে 11টা অবধি টাইম রয়েছে, সেই 9টা থেকে 11টা অবধি টাইমে তোমরা রিভিশন করবে যে টপিকগুলো সারাদিনে পড়লে, আর সাথে তোমরা মক টেস্ট দিবে। তো এই হলো একটা ওভারভিউ যে টাইম টেবিলে তোমরা এভাবে তোমাদের অ্যাকর্ডিং এভাবে একটা টাইম টেবিল তোমরা নিজে বানিয়ে সেট করো। এটা সবার জন্য বানানো, এবং তোমাদের যদি কোনো টাইম কোনো সাবজেক্ট আগানো পেছানো থাকে, বা সকালে তোমরা ম্যাথ করবে, রাত্রে তোমরা জিকে পড়বে, সেটা তোমরা করে নিতে পারো। তো এই গেল টাইম টেবিল নিয়ে একটা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এক্সপিরিয়েন্স হিসেবে। তো এখন আলোচনা করব যে ফ্রি ইউটিউব চ্যানেল। ফ্রি ইউটিউব চ্যানেল কি রয়েছে? এই ফ্রি ইউটিউব চ্যানেল ডেডিকেটেড হয়ে আপাতত কোনো লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের কোর্স করাচ্ছে না, সেরা সবাই কম্বাইন হিসেবে ডাব্লিউবিপি এক্সেট্রা করাচ্ছে। তো তোমরা আগে যে কোনো, তোমাদের যদি অফলাইন কোনো কোচিং থাকে, তোমরা সেখানে স্পেশালি যদি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের জন্য করিয়ে থাকে সেখানে জয়েন করো। আর নতবা আমি যে বইগুলোর কথা বললাম, যে টাইম টেবিলটার কথা বললাম, এবং যে ইম্পর্ট্যান্ট টপিকসগুলোর কথা বলবো, সেইগুলো ভালো করে আপাতত ফলো করো, দেখবে তোমাদের অনেকটা এগিয়ে যাবে। আর ইম্পর্ট্যান্ট টপিক্সের কথা যদি বলি, তাহলে এগুলো প্রিভিয়াস ইয়ার অ্যানালাইজ করে বলা। তো এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, তোমরা এগুলো এবং এর কনসেপ্টগুলো খুব ভালো করে বুঝবে। ইম্পর্ট্যান্ট টপিক্স ম্যাথের ক্ষেত্রে যদি বলি, তাহলে পার্সেন্টেজ, তারপরে প্রফিট অ্যান্ড লস,
রেশিও অ্যান্ড প্রপোর্শন, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এলসিএম এইচসিএফ, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম স্পিড ডিস্টেন্স, ট্রেন বেস কোশ্চেন, বোটানি স্ট্রিম, মেনসুরেশন 2D, ত্রিকোণমিতি এবং অ্যাভারেজ। আর এই টপিকগুলো যে কভার করে বইগুলো সেটা হচ্ছে ছায়া প্রকাশনী সুবির দাসের বইটা নিউ এডিশন, আর অবজেক্টিভ অ্যারিথমেটিক RS আগারওয়ালের নিউ এডিশন। এই দুটো বইয়ে এই টপিকগুলো খুব ভালো করে কভার করে দেওয়া আছে এবং তার লিঙ্ক, বইগুলো কেনার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। তোমরা সেখান থেকে গিয়ে অবশ্যই পারচেস করবে, কারণ এটা নিউ এডিশন, আমি খুঁজে খুঁজে সেখানে লিস্ট করে রেখেছি। এই গেল অ্যারিথমেটিকের। তাহলে প্রথমে আসবে নাম্বার সিরিজ, দুটো কোশ্চেন্স আসবে, অ্যানালজি, কাউন্টিং ফিগার, স্টেটমেন্ট বেস কোশ্চেন, অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং, ক্যালেন্ডার, ক্লক, সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং ব্লাড রিলেশনস। এই যে 9টা টপিক মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, এর বেস্ট বুক সোর্স হচ্ছে যেগুলো রয়েছে ছায়া প্রকাশনী সুবির দাসের বইয়ে দেওয়া আছে ভালো করে, আর নিমেষে রিজনিং চঞ্চল ঘোষের বই, সেটা তোমাদের কনসেপ্ট বিল্ড করতে সাহায্য করবে। এই দুটো বইয়ের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সো দেরি না করে তোমরা যারা ডেডিকেটেড হয়ে টার্গেট নিয়েছো যে আমরা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, যেটা হচ্ছে LD এর এক্সাম ক্র্যাক করব এবং এই এক্সাম দিয়ে আমরা IAS লেভেল অবধি পদে যাব, তো তার জন্য তোমাদের এই বইগুলো তোমরা মাস্ট, এবং যে স্ট্র্যাটেজি, যে টাইম টেবিল দিয়ে দিলাম, তোমরা সেই টাইম টেবিল অনুযায়ী প্রিপারেশন করো। আশা করি তোমাদের খুব কাজে আসবে এবং তোমরা ভালো স্কোর করতে পারবে।